জি, আপনি যেটা বলছেন, আমরা সকাল থেকে এখানে রয়েছি, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে মাজার জিয়ারত করা লোকজনের ভিড় বেড়েছে। এই মুহূর্তে যদি আমরা দেখাই যে দলে দলে কিন্তু মানুষ আসছেন এবং বেগম জিয়াকে তারা স্মরণ করছেন। আমরা দেখেছি এখানে অনেকে মোনাজাত দিয়েছেন, অনেকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বেগম জিয়ার প্রতি যে দোয়া কামনা করছেন। তাছাড়াও সকাল থেকে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা এখানে আসতে দেখেছি। আমরা দেখেছি বিএনপির দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ জনগণ এখানে এসেছেন। অনেকে কান্নায় ভেঙে পড়ছেন, অনেকে কিন্তু বলছিলেন যে গণতন্ত্র ও দেশের জন্য যে আজীবন সংগ্রাম করা এই নেত্রী, তিনি কিন্তু মানুষের মাঝে চিরস্থায়ীভাবে আসন করে নিয়েছেন। তার মৃত্যু আসলে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তারা। সকাল থেকে মানুষের যে এখানে ছুটে চলা আমরা দেখেছি। আজকে কিন্তু পঞ্চম দিনের মতো যে শোক চলছে, সেই বিএনপির পক্ষ থেকে যে শোক ঘোষণা করে সেটা পঞ্চম দিনের মতো আজকে চলছে। সেই ধারাবাহিকতায় লোকজন কিন্তু বেগম জিয়ার সমাধিস্থলে অনেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, অনেকে শ্রদ্ধার পাশাপাশি কিন্তু তারা মোনাজাত দিচ্ছেন। তারা বলছিলেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মৃত্যুতে যে অপূরণীয় যে ক্ষতি, সেটা কিন্তু আসলে পূরণীয় নয়। আমরা যদি এই মুহূর্তে একজন এখানে খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা একজনের সাথে কথা বলি, একটু জানতে চাবো, ভাই আপনি কখন এসেছেন, কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম। আমি এখন থেকে আধা ঘন্টা আগে এখানে আসছি। আমার বাড়ি বগুড়া গাবতলীতে। ৪২ বগুড়া ৭ আসন থেকে, যে আসন থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন। গত ৩বার উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন আমাদের আসন থেকে নির্বাচন করে। আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার গাবতলীতে, আমার বাড়ি বগুড়া গাবতলীতে। উনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী। উনি আমাদের, সেই অর্থে উনি আমাদের পুত্রবধূ। সেই ইয়ার থেকে আমাদের একটা আবেগ। আমরা আমার বয়স ৩৩ বছর বয়সে আমার জীবনে কখনো স্বৈরাচারী শেখ হাসিনা আমলে কখনো আমরা ভোট দিতে পারিনি। আমরা অবশ্যই এবার ভাবছিলাম আমাদের দেশনেত্রীকে আমরা ভোট দেব। জি, হ্যাঁ, শুনছিলেন যে আসলে খালেদা জিয়া যেখান থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন বগুড়া থেকে, বগুড়ার জনগণ কিন্তু এখানে এসেছেন। তারা বলছিলেন যে বিগত সময় যে সরকার ছিল, সেই সময় কিন্তু আসলে মানুষজন ভোট দিতে পারেনি। সেই ভোটার অধিকার কিন্তু প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করে গিয়েছেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার মৃত্যুতে তারা কিন্তু অপূরণীয় একটি ক্ষতি বলে দাবি করেছেন। তারা অপূরণীয় ক্ষতি বলে দাবি করে তারা বলছিলেন যে এই বিএনপির এই চেয়ারপারসনের যে মৃত্যুর সাথে সাথে তার সারা দেশে যেমন একটা শোকের ছায়া নেমে এসেছে। তো সর্বোপরি আমরা যদি বলি যে এই মুহূর্তে কিন্তু বেশ লোকারণ্য বলা চলে যে খালেদা জিয়ার যে সমাধিস্থলকে ঘিরে ধীরে ধীরে কিন্তু লোক সংখ্যা বাড়ছেই বলা যায়। তো আমরা রয়েছি রাজধানীর জিয়া উদ্যানে। এই এই পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ।